বাংলা চলচ্চিত্র জগতে একসময় দাপিয়ে অভিনয় করে গেছেন জর্জ বেকার। রাজনীতিতেও তাঁর যথেষ্ট প্রভাব ছিল। দক্ষ অভিনেতা ও রাজনীতিক হিসাবে নিজের দাপট দেখিয়েছেন বরাবর। কিন্তু সেই দাপুটে মানুষটাই কোথায় যেন হারিয়ে গেছেন। বহু বছর ধরেই অন্তরাল জীবন কাটাচ্ছেন জর্জ বেকার। বর্তমানে তার বয়স প্রায় ৮০ বছর। স্ত্রীকে নিয়ে চার দেওয়ালের মধ্যেই এখন দিন যাপন করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে জর্জ বেকার নিজেই জানান, এখন আর তাঁর শরীর ভালো যায় না। তার উপর পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন। নিউ টাউনে বাড়ির বেসমেন্টে ঘটনাটি ঘটে। পড়ে গিয়ে হাড় ভেঙেছে দুটো। তারপর থেকে একরকম শয্যাশায়ী তিনি। বয়সের ভার, রোগব্যাধি আর শারীরিক যন্ত্রণা মিলিয়ে এখন তাঁর দিন কাটছে সম্পূর্ণ বিশ্রামে। স্ত্রী অর্পিতা বেকার তাঁর খেয়াল রাখেন। ২০১২-এ অনিক দত্তের ভূতের ভবিষ্যৎ ছবিতে শেষবার অভিনয় করতে দেখা যায় জর্জ বেকারকে। তারপর আর কোনো ছবিতেই কাজ করতে দেখা যায়নি তাঁকে। এমনকি রাজনীতি থেকেও বহু দূরে সরে গিয়েছেন তিনি। এই নিয়ে তিনি বলেন, এখন আর অভিনয় করতে ইচ্ছে করে না। আর তাছাড়া মনে হয় টলিউডও আমায় নিয়ে আর আগ্রহী নয়। কেউ আর খোঁজ খবরও নেয় না। তবে ভালো কোনো কাজ পেলে নিশ্চয়ই ভেবে দেখব। তাঁর কণ্ঠে যেন মিশে ছিল এক রাস অভিমান। একটা সময় জর্জ বেকার রাজনীতিতে দারুণভাবে লড়াই করেছিলেন বিজেপির হয়ে। তখন প্রায়ই ভোট প্রচারে দেখা যেত তাঁকে। স্ত্রী অর্পিতা বেকারও থাকতেন স্বামীর সঙ্গে। অর্পিতা নিজেও এক সময়ের দাপুটে অভিনেত্রী। স্বামী স্ত্রী দুজনে মিলেই অনেক বাংলা ছবিতে কাজ করেছেন। ভালোবেসে বিয়ে করেছিলেন তাঁরা। এখন জীবনের অন্তিম পর্যায়ে এসে একে অপরের অবলম্বন হয়ে রয়েছেন। দুজনেই প্রচারের আলো থেকে দূরে সরে গিয়ে নিজেদের মতো করে দিন কাটাচ্ছেন। অর্পিতা জানান, বয়স হয়েছে, তাই রাজনীতি করার ইচ্ছা বা শক্তি কোনোটাই আর নেই। এখন কেবল শান্তিতে থাকতে চাই, ভালো থাকতে চাই। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।